नमस्कार बंधुरा आमी सागरिका आमार चैनेले सकलके स्वागत। आशा करछि आपनारा सकलेई भालो आछेन, आमिओ भालो आछि। आजও आपनादेर सामने प्रिय बांगालिर एकटा शाकेर रेसिपि निये हाजिर हये गेछि। देखेई बुझते पारछेन एटा हच्छे लाल शाक, आमार बाड़िर किचेन गार्डेन थेके তোলা একদম টাটকা ফ্রেশ অর্গানিক। এটা কিন্তু আমরা কোনো সার ব্যবহার করিনি। আমি আগের থেকেই বলেছি বাড়ির যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আপনারা কিন্তু এইভাবে টুকটাক শাক পাতা লাগিয়ে খেতে পারেন। তো যাই হোক, দেখুন লাল শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে দেড়টা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, কয়েক কোয়া রসুন নিয়েছি, একটা আলু নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর ফোড়নের জন্য থাকছে শুকনো লঙ্কা এবং কালো জিরে। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রয়োজন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে যে ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা তেলে দিয়ে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। দেখুন লাল শাকের রেসিপি তো প্রত্যেকের বাড়িতেই হয়, বিভিন্ন হাতে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম ভাবে হয়। তো আমার বাড়ির এটা অর্থাৎ আমার ঠাকুমার রেসিপির এটা স্পেশাল রেসিপি ছিল। ছোটবেলায় আমরা শাক পাতা খেতে চাইতাম না, তার জন্য কিন্তু আমাদের এইভাবে তৈরি করে দিত, খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। বিশেষ করে স্কুল যাওয়ার টাইমে গরম ভাতে অসাধারণ লাগতো। আর লাল শাক জানেন কতটা শরীরের জন্য উপকারী, প্রচুর পরিমাণে ফাইবারস ভিটামিন রয়েছে যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তার মধ্যে বাড়ির অর্গানিক এবং টাটকা ফ্রেশ। দেখুন কথা বলতে বলতে আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা এবং হাফ চামচের মতন কালো জিরে। যখন কালো জিরের সুগন্ধটা বেরিয়ে যাবে তখন কিন্তু সবকিছু একের পর এক অ্যাড করতে থাকবেন। প্রথমে দিয়ে দিচ্ছি দেড়টা আমি পেঁয়াজ নিয়েছি, একটা বেশ বড় সাইজের আর হাফটা নিয়েছি ছোট সাইজের পেঁয়াজ। তো খানিকটাই শাক ছিল, তার জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগবে বন্ধুরা। তারপরে আমি গোটা করে যে রেখেছিলাম রসুনের রোয়াগুলো, ওটা কিন্তু গ্রেট করে নেবেন না, জাস্ট গোটা গোটাই থাকবে, দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজতে যাবেন না, হালকা একটু ব্রাউন ভাব হবে। দেখুন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে অলরেডি। এবার কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো। তো শাক তো প্রথমে কড়াই ভরে যায়, কিন্তু মজে গেলে একদম অল্প হয়ে যায়। আর এইভাবে কিন্তু বড় বড় করে কেটে নেবেন, যেহেতু এটা বাড়ির। আর যদি বাজার থেকে কেনেন তাহলে কিন্তু অতি অবশ্যই একটু কুচি করে কেটে নেবেন, মানে আর রাফলি কেটে নিলেও কোনো অসুবিধা লাগে না। এই শাকটা কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণটা দিলে পরে কি একবারে শাকটা মজে যাবে। আর কয়েকটা কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অসাধারণ লাগে গাইস। তার মধ্যে এর পরে যখন শাকটা হওয়ার সময় একটা টুইস্ট আসবে, তার জন্য কিন্তু শাক বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে। আর বাচ্চারা কিন্তু দেখবেন একদম শাকসবজি খেতে চায় না, তো এইভাবে ভুলিয়ে ভাইলেই কিন্তু সুন্দরভাবে খাইয়ে দিতে পারবেন আপনারা। জাস্ট 5 মিনিটের মতন ঢাকা চাপা দিচ্ছি। দেখুন শাক একদম মজে গেছে, বাড়ির একেবারে গলে যাবে মোমের মতন, অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন কয়টুকুনি হয়ে গেছিলো, এক কড়াই দিয়েছি। এবারে কিন্তু যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এইভাবে সুন্দর করে মানে আপনাকে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু নো ডাউট মিডিয়াম ফ্লেমে রাখবেন, ওভার কুক কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে না। তো আপনাকে দেখে শুনে নিয়ে যখন শাকটা দেবেন তখন কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপরে নো ডাউট আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অপশনাল। যারা চিনি খেতে মোটেও পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে তারপর সুন্দর করে এইভাবে মিক্সড করে নেবেন। তো এইভাবে মিক্স করে নেওয়ার পরে তারপরে যে জিনিসটা রয়েছে সেটা দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা ফ্লেভার হয়, একেবারে মাখো মাখো হবে, আঠা আঠা হবে রেসিপিটা। দেখবেন একেবারে একটুখানি হয়ে যাবে, কিন্তু ভালো লাগবে খেতে। তো যাই হোক, তারপরে দেখুন এটা নিরামিষ নয় আমিষ। এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে দেশি গাওয়া ঘি, একটু বেশি পরিমাণেই পড়ে গেছে বন্ধুরা। তারপরে ভালো করে মিক্সড করে দিন এইভাবে। দেখুন ঘিটা ভাসছে, এবারে রেডি টু সার্ভ। একদম গরম গরম ভাতে আর এই শাক ভাজা দিয়ে খেলে পরে আপনি খাবেন মনে হচ্ছে অমৃত। যাই হোক, রেসিপিটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কমেন্ট করা মানে আমার এনকারেজ হওয়া, আরও আপনাদের আমি ভিডিও শেয়ার করবো। আজ এই পর্যন্ত, টাটা, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিও। আচ্ছা বন্ধুরা, আমি তো আপনাদের একটি কথা বলতে ভুলেই গেছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলেই খুব ভালো থাকবেন।